ব্যাংকে বেশ কিছু টাকা আছে ব্যালেন্স, তো অন্য কোনো আয়ের উৎস নেই। তো সেখান থেকে যেই ইন্টারেস্ট আসে সেগুলো খাওয়া তো আসলে জায়েজ নেই। কিন্তু উনি আসলে জানতে চাচ্ছেন ওনার জন্য কি, উনি তো একেবারে নিরুপায়, ওনার জন্য কি এটা সুদ হবে? প্রসেস অনেক কি? ধন্যবাদ। আমরা বোনকে জানাই, হ্যাঁ, এরকম অনেক ভাই বোনদের জীবনে এরকম হয়। অনেক চাকরিজীবীরা যখন অবসরে যান, তখন তারা আর কোনো কাজকর্ম করতে চান না। ব্যাংকে টাকা রেখে, রেখে তারপর খেতে থাকেন। আসলে যারা একদম বয়োবৃদ্ধ হয়ে যান, কোনো উপায় থাকে না, সেটা ভিন্ন। তবে আমরা মনে করি একজন মানুষ জীবনে যতক্ষণ পর্যন্ত তার দেহে শক্তি আছে, কাজ করা উচিত। কাজ করা উচিত। এটা নবীদের আখলাক। এই কাজ দুনিয়াবি কাজ না। আমরা মনে করি যে কাজ কাম করবো, এটা কেমন কথা? কাজ কাম বাদ দিয়ে বসে সুবহানাল্লাহ, চক্ষু বন্ধ করে মসজিদে বসে থাকি, এগুলো কোনো দরবেশি না। বিশ্বাস করেন, আপনারা কেউ মাইন্ড করবেন না প্রিয় ভাইরা। এইটা দরবেশি না। আসল দরবেশি হলো আপনি সালাত আদায় করেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল ফান্তাশিরু ফিল আরদ। আরদ। যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি নিয়ে তারপরে বলছেন যে এর পরের রক্তে তোমাদেরকে যদি দেখি, মানে গোল হয়ে বসে আছে কিছু লোকেরা, বলে কি করো? যে আল্লাহ বিল্লাহ করি। খাও কই? হজরতে অমরের মতো মানুষ এই পৃথিবীতে দরকার। বলছে খাও কই? লোকেরা দেয়। বলছে পরের রক্তে যদি আর মসজিদে দেখি, একেবারে কোড়া মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদের নামাজ শেষ, মসজিদের থেকে বের হবা এবং কাজ করবা। তো এই যে কাজ, কর্মমুখী জীবন, আজকে আমাদেরকে বিধর্মীরা, অন্য জাতিরা আমাদেরকে শিখায় যে কাজ করতে হয়। আরে মিয়া, কাজ করতে হয়, এই কথা পৃথিবীতে কে শিখিয়েছে প্রথম? সর্বপ্রথম তো এই জমিনে কাজ করেছেন নবীরা। হযরত আদম আলাইহিস সালাম তিনি কৃষক ছিলেন। হযরতে সুলাইমান ইসলাম তিনি জেলে ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন। মূসা আলাইহিস সালাম তিনি জেলে ছিলেন, আপনার রাখাল ছিলেন। আমাদের নবী ব্যবসায়ী ছিলেন, রাখাল ছিলেন। এই জন্য ওই সুন্দর একটা কবিতা আমি প্রায় বলি যে, ওগো মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তা কোন হাদিসে পেলে? মাশাআল্লাহ। বাবা আদম ছিলেন চাষি, শাহ সুলাইমান জেলে। ওগো মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তা কোন হাদিসে পেলে? তো এই জন্য আমরা মনে করি যে কাজ করলে মান চলে যায়। এই জন্য কাজ করতে হবে। বসে বসে ওই অনেকে আছে এরকম ডাক বাংলায় টাকা রেখে রেখে বসে বসে খায়। এবার বহু এরকম প্রমাণ আছে। আপনার পোস্ট অফিসে টাকা রেখে দেখা গেল কাঁচা সুদ, কাঁচা পায়খানা, বসে বসে খাচ্ছে আর সুবহানাল্লাহ করতেছে। আপনার এই সুবহানাল্লাহ কি আল্লাহর কাছে কবুল হবে নাকি? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে আমি যে টাকাটা খাচ্ছি এটাকে সুদ, এটাকে হালাল না হারাম? তো প্রিয় ভাই, হ্যাঁ, পন্থা আছে, শরীয়ত কি এখানে নাই? বাংলাদেশে অনেক ইসলামিক ব্যাংক আছে যারা আসলে আলহামদুলিল্লাহ তাআলা তারা ইসলামী শরিয়া মোতাবেক আপনার জমাকৃত টাকাটাকে তারা ব্যবসায় খাটান, ইউজ করেন। সেখান থেকে আপনাকে একটা সম্ভাব্য লাভ তারা আপনাকে প্রতি মাসে দেন। আপনি যদি সেই ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকগুলোর সঙ্গে যদি সেখানে লেনদেন করেন এবং সেখানে টাকা জমা রেখে যদি আপনার একটা পার্সেন্টেজ বা একটা মুনাফা, একটা লাভ যদি আল্লাহ তাআলা আপনাকে মিলিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি খেতে পারবেন। তবে অবশ্যই কনভেনশনাল কোনো ব্যাংকে আপনি সেই টাকা খেতে পারবেন না, কারণ এটা 100% এটা সুদ।